ভূগোল শিখো চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় জিওগ্রাফি ক্লাস 12 ফোর্থ সেমিস্টার। প্রথমে তোমাদের দেখো কোয়েশ্চেন প্যাটার্ন বলে দিচ্ছি। 10 মার্কস, হিউম্যান জিওগ্রাফিতে 10 মার্কস এবং ইন্ডিয়ান জিওগ্রাফিতে 10 মার্কস থাকবে। এবং দেখো ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে তোমাদের পড়তে হবে 5টি চ্যাপ্টার। 5টি চ্যাপ্টার কী কী পড়তে হবে আমি পরে বলে দিচ্ছি। তার আগে জেনে নাও কোয়েশ্চেন প্যাটার্নটা। 5 নম্বরের প্রশ্ন থাকবে একটি, অর্থাৎ 5, এবং এখানে দেওয়া থাকবে তোমাদের 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নের মধ্যে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে 4টি দেওয়া থাকবে, করতে হবে 2টি। আর 3 নম্বরেরও করতে হবে 2টি, দেওয়া থাকবে 4টি। তাহলে তোমাদের দেখো প্রশ্ন কিন্তু অনেক বেশি দেওয়া থাকবে, করতে হবে কম। আবার বলছি, 5 নম্বরের একটি প্রশ্ন করতে হবে, 3টি প্রশ্ন দেওয়া থাকবে। 2 নম্বরে করতে হবে 2টি, 4টি প্রশ্ন দেওয়া থাকবে। 3 নম্বরে দেওয়া থাকবে 2টি, 4টি প্রশ্ন দেওয়া থাকবে। এরপর দেখো মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলে কিন্তু 5 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। 5 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না, শুধু 2 নম্বরে থাকবে 2টি, এবং এখানেও তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে। আর 3 নম্বরে থাকবে 2টি, এখানেও তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে দেখো তোমাদের প্রশ্নের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকবে, কিন্তু করতে হবে কম। এরপর দেখো ভারতের যে ভূগোল, এখানে তোমাদের 3টি চ্যাপ্টার পড়তে হবে। 5 নম্বরের প্রশ্ন এখানেও থাকবে না ভারতের ভূগোল থেকে। 2 নম্বরের প্রশ্ন থাকবে 2টি, এবং দেওয়া থাকবে 4টি। আর প্রশ্ন 4টি প্রশ্ন দেওয়া থাকবে। আর 3 নম্বরে থাকবে 2টি, এখানে দেওয়া থাকবে 4টি। তাহলে দেখো প্রশ্ন তোমাদের অনেক বেশি দেওয়া থাকছে। এরপর মজার ব্যাপার দেখো, যেহেতু তোমাদের 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, তাই তোমাদের ছবির উপর একটু দৃষ্টি দিতে হবে। ছবি ছাড়া কিন্তু ফুল মার্কস পাবে না। এবং ছবি দিয়ে তোমাদের লিখতে হবে তোমাদের অনেকগুলো চ্যাপ্টার। সেই চ্যাপ্টারগুলো তোমাদেরকে ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে এবং সুন্দরভাবে নোট তৈরি করতে হবে। এখন দেখো আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের যে তোমার 5টি ইউনিট আছে, সেই ইউনিট সম্পর্কে তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো প্রথম ইউনিট, যে ইউনিট ওয়ানে পাবে ভূগঠন। এখানে পড়তে হবে সমুদ্রবক্ষের বিস্তার এবং প্লেট টেকটনিক তত্ত্ব। এই দুটো চ্যাপ্টার পড়তে হবে ইউনিট ওয়ানে তাহলে তোমাদের 2টি চ্যাপ্টার পড়তে হবে। এবার ইউনিট টু এর যে চ্যাপ্টারটি, সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, অর্থাৎ জিওমরফিক প্রসেস। এই জিওমরফিক প্রসেসে তোমাদের পড়তে হবে 4টি অংশ। 1 নম্বর হচ্ছে দেখো নদী গঠিত ভূমিরূপ, অর্থাৎ নদীর দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। উপকূলীয় ভূমিরূপ সম্পর্কে জানতে হবে। 2 নম্বর উপকূলীয় ভূমিরূপ অর্থাৎ সমুদ্র তরঙ্গের কার্য দ্বারা গঠিত ভূমিরূপ। আর 3 নম্বর থাকবে বায়ুর কার্য দ্বারা গঠিত ভূমিরূপ। আর 4 নম্বর তোমাদের ক্ষয়চক্র। তাহলে এই 4টা বিষয় তোমাদের ভালোভাবে জানতে হবে। ইউনিট 2 এগুলো থেকে তোমাদের করতে হবে, যেটা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। হ্যাঁ, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে নদী গঠিত ভূমিরূপ, উপকূলীয় ভূমিরূপ, বায়ুর কার্য দ্বারা গঠিত ভূমিরূপ আর ক্ষয়চক্র। এরপর ইউনিট 3তে দেখো কি করতে হবে। ইউনিট 3তে আছে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। এখানে তোমাদের জানতে হবে বায়ুমণ্ডলীয় গলযোগ, অর্থাৎ বায়ুমণ্ডলীয় গলযোগটা কি, এবং বায়ুমণ্ডলীয় গলযোগ কেন দেখা যায়। তারপর তোমাদের পড়তে হবে ঘূর্ণবাদের মধ্যে পড়তে হবে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। তারপর পড়তে হবে প্রতীপ ঘূর্ণবাদ, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ, এবং জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রমাণ। তাহলে এতগুলো জিনিস, এই 5টা বিষয় তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে পড়তে হবে। এরপর ইউনিট 4 তোমাদের পড়তে হবে বায়ুমণ্ডল আর দ্য হাইড্রোস্ফিয়ার। এখানে তোমাদের সমুদ্র স্রোত জানতে হবে, পরিবেশের উপর সমুদ্র স্রোতের প্রভাব জানতে হবে, অর্থাৎ সমুদ্র স্রোতের কারণ, সমুদ্র স্রোতের প্রভাব, এবং বিভিন্ন যে আমাদের সমুদ্র স্রোত আছে, যেমন ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোত, আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত, তারপরে তোমার প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোত, এগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। আর ইউনিট 5 হচ্ছে তোমাদের দেখো, সেটা হচ্ছে তোমার জীবমণ্ডল, বায়োস্ফিয়ার। এখানে তোমাদের জীব বৈচিত্র্য সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এরপর চলে আসছে আমরা মানবীয় ভূগোলে তোমাদের 2টি ইউনিট পড়তে হবে। 1 নম্বর ইউনিটে তোমাদের জানতে হবে প্রব্রজন, অর্থাৎ পরিব্রাজন, ম্যালথাসের তত্ত্ব জানতে হবে, কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা, জনকীর্ণতা, জনবিবর্তন মডেল, থমসন এবং নোটেস্টিয়ান। আর জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জনসংখ্যা নীতি, অর্থাৎ জনসংখ্যা সম্পর্কে তোমাদের ইউনিট 1-এ পড়তে হবে মানবীয় ভূগোলে। আরেকটা পড়তে হবে তোমাদের ইউনিট 2-এ, সেটা হচ্ছে মানব উন্নয়ন, অর্থাৎ মানব উন্নয়ন সংজ্ঞা জানতে হবে, বৈশিষ্ট্য জানতে হবে, মানব উন্নয়ন সূচকটা কি, মানব দারিদ্র্য সূচক কি,
জনকল্যাণ দৃষ্টিভঙ্গি কি, তারপর অমর্ত্য সেনের দৃষ্টিভঙ্গি, এটা তোমাদেরকে জানতে হবে। তাহলে এই মানবীয় ভূগোলে তোমাদের দুটো ইউনিট পড়তে হবে। 1 নম্বর ইউনিট হচ্ছে জনসংখ্যা ভূগোল, আর 2 নম্বর ইউনিট হচ্ছে মানব উন্নয়ন। এরপর দেখো ভারতের ভূগোল। ভারতের ভূগোলে তোমাদের 3টি ইউনিট পড়তে হবে। ইউনিট ওয়ানে পড়তে হবে ভারতের শিল্প। অনেকগুলো শিল্প তোমাদের জানতে হবে, যেমন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, বাণিজ্যিক শিল্প, বাণিজ্যিক মৎস্য সংগ্রহ, তারপরে কাগজ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, পেট্রো রাসায়নিক শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, তারপরে যে তথ্য প্রযুক্তি শিল্প, এগুলো তোমাদেরকে ভালোভাবে গড়ে ওঠার কারণ এবং ভারতের কোথায় কোথায় শিল্প কেন্দ্রগুলি গড়ে উঠেছে সেগুলো জানতে হবে। এরপর তোমাদের জানতে হবে যেটা ইউনিট 2 জানতে হবে ভারতীয় মানব বসতি উন্নয়ন, অর্থাৎ ভারতের যে মানব বসতির ধরন, অর্থাৎ ভারতের যে গ্রামীণ বসতি আছে, ভারতের যে পৌর বসতি আছে, সেগুলো তোমাদের জানতে হবে। আর জানতে হবে ভূমির ব্যবহার, ভারতের যে ভূমি কি কি কাজে ব্যবহৃত হয় সেটা সম্পর্কে জানতে হবে, এবং জানতে হবে তোমাদের সুস্থায়ী কৃষি সম্পর্কে। এরপর ইউনিট 3 জানতে হবে কতকগুলো নির্বাচিত বিষয় এবং সমস্যা, যেমন গাঙ্গেয় অববাহিকার জল দূষণ, অর্থাৎ গাঙ্গেয় অববাহিকাতে জল দূষণ কেন হয় কারণটা, আসলে পরিণতি, জল দূষণের ফলে কি কি পরিস্থিতির সৃষ্টি হয়, এবং সেই জল দূষণের হাত থেকে বাঁচানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হয়, ব্যবস্থাপনা, কারণ, পরিণতি, ব্যবস্থাপনা গাঙ্গেয় অববাহিকার জল দূষণ সম্পর্কে। কলকাতা এবং জাতীয় রাজধানী অঞ্চল অর্থাৎ দিল্লিতে বায়ু দূষণ, এই বায়ু দূষণের কারণ, পরিণতি এবং ব্যবস্থাপনা জানতে হবে। দক্ষিণ পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষণ সম্পর্কে জানতে হবে, কারণ, পরিণতি এবং ব্যবস্থাপনা। ডুয়ার্স ও সুন্দরবন অঞ্চলে মানব এবং বন্য প্রাণীর মধ্যে যে সংঘাত, অর্থাৎ মানুষকে বন্য প্রাণীর সঙ্গে সংঘাত করে কেমনভাবে জীবিকা নির্বাহ করতে হয় সেটা জানতে হবে। আর যে জঙ্গলমহলের ভূমিক্ষয়, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের যে পশ্চিম মেদিনীপুর অঞ্চল আছে, সেই অঞ্চলে যে জঙ্গলমহল, সেই জঙ্গলমহলের ভূমিক্ষয়ের কারণ এবং তার ফলাফল, অর্থাৎ পরিণতি এবং ব্যবস্থাপনা জানতে হবে। তাহলে তোমাদের দেখো 3 মাসের মধ্যে কিন্তু এত বড় সিলেবাস কমপ্লিট করতে হবে। তার কারণ তোমাদের যদিও এখন 3.5 মাস সময় আছে, তথাপি কিন্তু 15 দিন তোমাদের দেখো এবার লক্ষ্মী পূজা, কালী পূজা, তারপরে বিভিন্ন ছট পরব, এই নানা রকম উৎসবে চলে যাবে। তবু মাঝে মাঝে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তার কারণ এত বড় সিলেবাস তোমাদের শেষ করতে হবে 3.5 মাসের মধ্যে। কারণ এবারে ফেব্রুয়ারিতে পরীক্ষা, ভোটের ব্যাপার যেহেতু আছে 2026 সালে, তাই তোমাদের তাড়াতাড়ি এই বছর পরীক্ষা হবে। তাই তোমাদের এখন থেকেই কিন্তু জোর কদমে পড়াশোনা করতে হবে, নতুবা কিন্তু এই যে সাবজেক্টিভ টাইপের যে প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে তাতে কিন্তু নম্বর কমে যাবে। তাই তোমরা এখন থেকেই জোর কদমে পড়াশোনা শুরু করো। আশা করি বাজারে বই বেরিয়ে গেছে। আমরা ভূগোল মঞ্চ থেকে দেখি, চেষ্টা করছি আমরা পুজোর ছুটির পর আমরা চেষ্টা করব যদি আমরা নোট আকারে কিছু বই বার করতে পারি। হ্যাঁ, তোমাদের বিশেষ করে সাজেস্টিভ কিছু প্রশ্ন, তোমাদের উত্তর লিখিয়ে প্রশ্ন উত্তরের বই আমরা বের করার চেষ্টা করছি। আশা করি তোমরা তাতে উপকৃত হবে। আমাদের ব্যবহারিক ভূগোল খাতা বার হয়ে গেছে, বাজারে পাওয়া যাচ্ছে। তোমরা কিনে নেবে, মাত্র 50 টাকা দাম, এবং তার উত্তর কপি শেয়ার করে দেওয়া হবে। হ্যাঁ, এ বিষয়ে তোমাদের কোনো সন্দেহ নেই। তাছাড়া মাধ্যমিকের যে ম্যাপ পয়েন্টিং একটি বই আছে, সেই বইটি কিন্তু 50 টাকা দাম। সেটাও তোমরা যারা মাধ্যমিক ছাত্রছাত্রী, অর্থাৎ যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা কিন্তু সেই বইটি কিনে নিতে পারো। বইটি খুবই ভালো, ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। এমনকি প্রাকৃতিক যে ছবিগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আজ এই পর্যন্তই। বঙ্গীয় ভূগোল মঞ্চ থেকে তোমাদের এই ভিডিওটি শেয়ার করে দেওয়া হলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের তোমরা শেয়ার করে দেবে, তাহলে তারা খুবই উপকৃত হবে, এই আশা রাখছি। আজ এখানেই। ভালো থাকো, সুস্থ থাকো।